নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিঞ্জের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজকে আমি নিয়ে এসেছি চিচিঙ্গা পোস্তর রেসিপি। এটা খেতে খুবই সুস্বাদু আর বানানো খুবই সহজ। গরমে খুবই কম তেল মশলায় তৈরি একটা সুস্বাদু রেসিপি। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন দেখে নেওয়া যাক চিচিঙ্গা পোস্তর রেসিপিটি। চিচিঙ্গা পোস্ত বানাবার জন্য আমি এখানে 500 গ্রাম চিচিঙ্গা নিয়ে নিয়েছি। প্রথমে চিচিঙ্গাগুলো ভালো মতো ধুয়ে নিয়ে গাটা চেঁচে নিয়ে একদম ঝিরিঝিরি করে কেটে নেব। যদি ভেতরের বীজগুলো শক্ত থাকে তাহলে ফেলে দিতে হবে, আর যদি বীজগুলো কচি থাকে তাহলে ফেলে দেওয়ার দরকার নেই। চিচিঙ্গা ঝিরিঝিরি করে কেটে নিয়ে আমি ফিরে আসলাম, আর চিচিঙ্গাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর ভালো মতো জলটাও ঝরিয়ে নিয়েছি। এবারে কেটে নেওয়া চিচিঙ্গাটা একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম, আর এর মধ্যে হাফ টিস্পুন মতো লবণ দিয়ে দিলাম। এবারে লবণ দিয়ে চিচিঙ্গাগুলো ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এইভাবে লবণ মাখিয়ে নিয়ে যদি 10-15 মিনিট রেখে দেওয়া যায় তাহলে কি হবে, চিচিঙ্গা থেকে বেশ খানিকটা জল বেরিয়ে যাবে, ফলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। লবণ ভালো মতো মাখিয়ে নিয়ে 10-15 মিনিট আমি চিচিঙ্গাটা রেখে দিলাম। এবার আমি পোস্তটা বেটে নেব। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত আর 1 চা চামচ তিল। তিল দেওয়ার ফলে চিচিঙ্গা পোস্তর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এবারে এগুলো একটু শুকনো অবস্থায় গুঁড়ো করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল। এবারে এগুলো মিহি করে পেস্ট করে নিলাম। আপনারা চাইলে এটা শিলপাটায় বেটে নিতে পারেন। এবারে মূল রান্নায় ফিরে আসলাম। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। যেহেতু পোস্ত রান্না করছি তাই অবশ্যই রান্নাটা সর্ষের তেল দিয়ে করতে হবে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন কালো জিরে। লো ফ্লেমে ফোড়নটা 10-15 সেকেন্ড মতন ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের ঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজ। এখন মিডিয়াম ফ্লেমে মিনিট 2-3 সময় ধরে পেঁয়াজটা একটু ভেজে নেব, তাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে। মিনিট 2-3 সময় ধরে পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি। এদিকে দেখুন, লবণ দিয়ে চিচিঙ্গাটা মেখে রেখেছিলাম, দেখুন কতটা জল বেরিয়ে গেছে। এবারে জল থেকে চিচিঙ্গাগুলো তুলে কড়াইতে দিয়ে দিচ্ছি, আর এই জলটা আমি ফেলে দেব। এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে মিনিট 3-4 সময় ধরে পেঁয়াজের সাথে চিচিঙ্গাটা ভেজে নিচ্ছি। তবে যদি আপনারা নিরামিষভাবে রান্নাটা করতে চান সেক্ষেত্রে পেঁয়াজটা স্কিপ করতে পারেন। দুভাবেই রান্নাটা করা যায়, নিরামিষভাবেও করা যায় আবার আমিষভাবেও করা যায়, মানে পেঁয়াজ দিয়েও করা যায়। স্বাদ কিন্তু দুটোরই ভালো হবে। মিনিট 3-4 সময় ধরে চিচিঙ্গাটা ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো। যেহেতু পোস্ত বানাচ্ছি তাই খুব বেশি হলুদ দিলাম না, পোস্ত একটু সাদা সাদাই ভালো লাগে। লবণ আর হলুদ চিচিঙ্গার সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে চিচিঙ্গাটা একটু সেদ্ধ হতে দেব। এর মধ্যে আলাদা করে জল দেওয়ার কিন্তু একদম দরকার নেই। চিচিঙ্গা থেকে যে জলটা বেরোবে সেই জলেই চিচিঙ্গা সুন্দর সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকা ওপেন করে দেখে নিলাম, চিচিঙ্গাটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিল, পোস্ত, কাঁচা লঙ্কা বাটাটা আর মশলার বাটি ধোয়া সামান্য একটু জল। খুব বেশি জল কিন্তু দেব না। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে পোস্তর সাথে চিচিঙ্গাটা মিনিট 3 সময় ধরে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। চিচিঙ্গার সাথে পোস্তটা ভালো মতো মিশিয়ে নিয়ে
এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর স্বাদ মতো চিনি। পোস্তর মধ্যে চিনি দিলে কিন্তু স্বাদ অনেকটাই বেশি ভালো হয়, তবে আপনারা যদি চিনিটা অপছন্দ করে থাকেন সেক্ষেত্রে চিনিটা স্কিপ করতে পারেন। চিনি দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবারে হাই ফ্লেমে 2 মিনিট মতো ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। 2 মিনিট হাই ফ্লেমে ভালো মতো ভাজা ভাজা করে নিয়ে উপর থেকে 1 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। আমাদের চিচিঙ্গা পোস্ত একদম তৈরি। এবারে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 3 মিনিট পর আমি চিচিঙ্গা পোস্তটা পরিবেশন করে দিচ্ছি। এটা গরম গরম ভাত বা রুটির সাথেও খুবই ভালো লাগে। চিচিঙ্গা পোস্ত রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন। পটল পোস্ত, আলু পোস্ত, ঝিঙে পোস্ত তো অনেক খেয়েছেন, একবার এই চিচিঙ্গা পোস্তটা রান্না করে দেখুন। আশা করছি বাড়ির সকলের ভালো লাগবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।